ভাইয়া সাধারণত ত্রিকোণমিতির অঙ্ক মানে সূত্র আর ত্রিকোণমিতিক টেবিলের খেলা, সূত্রের খেলা টেবিলের খেলা, এই দুইটা জিনিস যদি আমি জানি তুলি দিয়ে করে ফেলবো আমরা সব 10 সেকেন্ডে। চলো দেখা যাক এখানে দিয়ে আছে ঢাকা বোর্ড 2024 আসছে, যদি tan a এত হয় তাহলে এত মান চাইছে, tan এর মান দিয়ে আছে, আমার এটা মান চাইছে। চলো ভাইয়া যেটা দেয়া আছে মান চাইছে যেটা ওইটা আমরা লিখি। প্রদত্ত রাশি যদি সিকিউ তে আসে এক নাম্বারও আসতে পারে, মানে ক নাম্বার আসতে পারে, প্লাস শর্ট প্রশ্নে আসতে পারে। কি আছে ভাই আমাদের 1 sin স্কয়ার a বাই sin স্কয়ার a, বারবার বলছি জাস্ট সূত্রের খেলা। 1 sin স্কয়ার মানে কি লিখতে পারি আমরা, cos স্কয়ার লিখতে পারি, cos স্কয়ার a কি হবে ভাইয়া 1 sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, তো লিখলাম। আর নিচে আছে কি ভাইয়া sin স্কয়ার থিটা, a স্কয়ার বাদ তাহলে উপরে থাকতেছে cos a, নিচে থাকতেছে ভাইয়া কত sin a, cos a বাই sin a মানে কি cot a, কি ভাইয়া cos a বাই sin a, cos থিটা বাই sin থিটা মানে কি cot থিটা। কিন্তু আমার তো মান জানা আছে tan এর, আমার কার মান জানা আছে tan, কিন্তু এখানে দিয়ে আছে কি cos, cot এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাইয়া 1 বাই tan a, tan এর মান কত 4/3, যেহেতু ভগ্নাংশ আছে 3 তলা 4 তলা উল্টে দিলে কি যাবে ভাইয়া 3 যাবে উপরে 4 যাবে নিচে, তাহলে आंसर আমাদের কত 3/4 কোন নাম্বার आंसर। tan এর মান যা দেয়া আছে উল্টে দিলে কটের মান পাওয়া যায়। সূত্র জানি, টেবিলের মান জানি, তো সব শেষ। কি আছে ভাইয়া দেখো, চলো দেয়া আছে sin থিটা ইকুয়াল টু এত, তাহলে এইটার থেকে শুরুতে আমরা থিটার মান বের করে নেব। কার মান বের করব ভাইয়া, যেহেতু এটা ডিগ্রি মান আমি জানি, তাহলে sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রি মান আমি জানি ভাইয়া 60 ডিগ্রি মান √3/2, এই sin বা থিটা ইকুয়াল টু কত ভাইয়া 60 ডিগ্রি। এখন আসলে থিটা চাই না, চাইছি কি ভাইয়া cot, অতএব cot থিটা ইকুয়াল টু cot কত ডিগ্রি ভাইয়া cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান আমি কত জানি 1/√3, মুখস্থ, এটা মুখস্থ মান 1/√3। 1/√3 কোথায় আছে এই যে ক নাম্বার आंसर ক নাম্বার। ত্রিকোণমিতির সূত্র পারো, টেবিল পারো, তো সব পারো ভাইয়া, যদি মুখস্থ সব পারো তো এমসিকিউ সলভ। cot থিটা মাইনাস 30 ডিগ্রি, ডিগ্রি কোণের জায়গায় আছে থিটা মাইনাস 30 ইকুয়াল টু 1 বাই এত হলে sin থিটার মান আছে, কার আছে ভাইয়া sin থিটা, তাহলে এই থিটার মানটা আমার জানতে হবে। তাহলে এখান থেকে চলো থিটার মানটাকে বের করা যায়, বা আমরা কি জানি cot, এখানে যা আছে লিখলাম ভাইয়া। এখন দেখো তো এটার ডিগ্রি মান আমি জানি না, cot কত ডিগ্রি মান ভাইয়া cot 60 ডিগ্রি মান, কত ডিগ্রি মান ভাইয়া 60 ডিগ্রি মান। তাহলে এই cot কি দিতে পারি বাদ দিতে পারি, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত ভাইয়া 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 60 প্লাস 30 ইকুয়াল টু কত পাচ্ছি ভাইয়া 90 ডিগ্রি। কিন্তু আমরা তো থিটা চাই না, চাইছি কি ভাইয়া sin থিটা, অতএব sin থিটা ইকুয়াল টু ভাইয়া কত sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মানে আমি কত জানি 1, তাহলে आंसर কত হবে গ। তার মানে আমি যদি সূত্র জানি আর ডিগ্রি মান জানি, এক তরিতেই সব শেষ। কি দিয়ে আছে ভাইয়া cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু 4/5 হলে cosec থিটার মান, আমার তো থিটার মান জানা দরকার তাই না ভাইয়া, কিন্তু 4/5 তো আমরা কোনো cos-এর মান জানি না, জানি তাহলে কিভাবে বের করব। এই ক্ষেত্রে একটু ট্রিক খাটানো লাগে, কি খাটানো লাগে ভাইয়া একটু টেকনিক খাটাবো। দেখো এখন এই ধরনের ক্ষেত্রে এই সাইড থেকে যদি আমি করতে যাই, ধরো এটা আমি লিখলাম, এটা পরের লাইনে আমি কি লিখবো খেয়াল করো তো ভাইয়া, এইখানে কত ডিগ্রি কোণ আছে দেখো তো 90 রে 90 দ্বারা কি করব ভাইয়া ভাগ, মোট কথা এখানে যা থাকবে তাকে কত দ্বারা ভাগ করবা 90 দ্বারা, যত ডিগ্রি কোণ থাক 100 থাক 200 থাক 400 থাক 500 থাক যাই থাক তাকে কত দ্বারা ভাগ করবা 90, ভাগ দিলে কত পাচ্ছি ভাইয়া 1, কত পাচ্ছি সেটা বড় কথা না, জোড় না বেজোড়, বেজোড় থাকলে যা থাকে তার উল্টাটা লেখা লাগে, sin থাকলে cos, cos থাকলে sin, sec থাকলে cosec, cosec থাকলে sec, tan থাকলে cot, cot থাকলে tan, তে আছে কি cos, আর এটা যেহেতু বেজোড় পাইছি তাহলে হবে কি sin, আর থিটা হিসাবে হবে কোনটা ভাইয়া এইখানে যা আছে তাই, থিটা হিসাবে যা আছে তাই। এখন দেখো তো কত পাইছি আমি 1 নাম্বার ঘর, কোঅর্ডিনেট কত নাম্বার ঘর ভাইয়া 1 নাম্বার, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, আর এই ঘরে সবকিছুর মান পজিটিভ, অর্থাৎ এটা সামনে আসবে কি পজিটিভ। আর এই সাইডে কি আছে ভাইয়া 4 বাই কত 5, 4/5
5 কিন্তু আমার তো sin sin আছে কি ভাইয়া cosec আমরা সূত্র কি জানি sin সমান সমান 1 বাই কি cosec sin সমান সমান 1 বাই cosec থিটা ইকুয়াল টু কত 4 বাই 5 কিন্তু আমার তো 1 বাই sin এর ভাইয়া তাই শুধু cosec তাহলে cosec থিটা এটা যদি উল্টাই এই সাইডটা উল্টে যাবে তাহলে 5 বাই কত 4 তাহলে आंसर আমাদের 5 বাই 4 তার মানে ক আশা করি বুঝতে পারছো তার মানে কোঅর্ডিনেটের অঙ্ক জানলেই সব শেষ সূত্র সব জায়গায় সূত্র ভাইয়া